আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শিক্ষণীয় গল্প বলছি, যেটি 24 নম্বর গল্প। এক ভদ্রলোক বেশ উচ্চ শিক্ষিত হয়েছিলেন। তখন তিনি চাকরি পাননি। চাকরি পাওয়ার আশায় সে অবিরাম আল্লাহকে ডাকতেন, নামাজ পড়তেন, রোজা করতেন, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর কাছে খুব বেশি বেশি তিনি ইবাদত করতেন, যেন তার আল্লাহ রাজি হয়ে একটা চাকরি তাকে জুটে যায়। কিন্তু সত্যি সত্যি একদিন তার একটি চাকরি জুটল। তিনি একটি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক হলেন। তারপরে থেকে খুব অল্প দিনের মধ্যে তিনি চোখ উল্টে ফেলেন। মানুষের প্রতি সদয় ব্যবহার, এগুলো তিনি যেমন উল্টে দিলেন, তেমনি করে আল্লাহ শব্দটিও তিনি সহ্য করতে পারতেন না। পরবর্তীতে তিনি নাস্তিক হয়ে গেলেন। টাকা পেয়ে গেলেন, নাস্তিক হয়ে গেলেন। আর তিনি নামাজ রোজার ধার ধরতেন না। দাড়ি হয়েছিল তার, দাড়ি কেটে তিনি সম্পূর্ণ ইহুদি নাসারাদের মতন জীবনযাপন শুরু করে দিলেন। প্যান্ট শার্ট এগুলো তো ইহুদি নাসারাদেরই পোশাক, তিনি সেগুলো ব্যবহার করলেন। আগে কিন্তু পাঞ্জাবি ব্যবহার করতেন, বিভিন্ন সবকিছু তিনি ব্যবহার করতেন, ভালোই ছিলেন ইসলামের মধ্যে। তিনি আল্লাহ শব্দটিও সহ্য করতে পারতেন না। পরবর্তীতে তার এরকম ধারণা হলো যে এই পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নেই। এটা আবসাপ এই পৃথিবী তৈরি হয়েছে। এই যে চাঁদ, সূর্য, পাহাড়, ফুলের সুগন্ধ, এসব কিছু, সমস্ত সৃষ্টি যা কিছু, তার পিছনে স্রষ্টার কোন অস্তিত্ব নাই, এমন তিনি বক্তব্য বিভিন্ন জায়গাতে তিনি প্রকাশ করতেছেন। তার একটা কথার মধ্যে অভ্যাস ছিল, আপনি কি পাগল, না মাথা খারাপ, না ব্রেন খারাপ, এই ধরনের কথা তিনি বলতেন। তার মাকেও বলতেন যে তুমি কি পাগল, না ব্রেন খারাপ, না মাথা খারাপ, এরকম করে তাচ্ছিল্য করে সেবা দিলেন। বড় ভাই, সমাজের বড় মানুষ, এসব তিনি ভুলে গেলেন। শ্রদ্ধা, এসব তিনি ভুলে গেলেন। একটা সময়ে তিনি দীর্ঘদিন চাকরি করলেন বটে। একদিন তিনি স্কুল থেকে ফেরার পথে হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট হয়ে তার ব্রেনে অত্যন্ত মারাত্মকভাবে চোট। তিনি বাড়ি এলেন হসপিটাল থেকে। এই যে ব্রেনে চোট তার লাগলো, আর ভালো। তিনি ধীরে 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 সেই পাগল, না মাথা খারাপ, না ব্রেন খারাপ, এই ব্যাপারটা তার জীবনে শুরু হয়। তিনি সত্যিকারের একটা পাগল, এইভাবে তার জীবন শুরু হয়। কতদিন, দীর্ঘদিন এইভাবে কাটলে তো আর তার চাকরিও থাকবে। একটা সময় তার চাকরিও নষ্ট হয়ে গেল, একেবারেই তো নষ্ট হয়ে গেল। সেই সময় তিনি বিভিন্ন জায়গায় এমনিতে চলাফেরা করতেন, পাগলের বেশে চলাফেরা করতেন। সে যেহেতু মানুষকে চটিয়ে রেখেছিল, তাই মানুষ তাকে শ্রদ্ধা করে তার প্রতি একটা সহানুভূতি, সহমর্মিতাও দেখাতেন না। সে বিভিন্ন জায়গায় পাগলের বেশি ঘুরত এবং বড় বড় গভীর জঙ্গলে ঢুকে পড়ত।
কিন্তু তার যতই ব্রেন খারাপ হোক ওই কথাটা যেত না, তুমি পাগল না মাথা খারাপ না ব্রেন খারাপ, এই ধরনের তিনি কথা বলছেন। কখনো তিনি অর্ধলঙ্গ হয়ে যেতেন, কখনো তিনি ভুল বকতেন বিভিন্ন কিছু। একদিন তিনি গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। লোকে দেখলো গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন এবং জঙ্গলে তিনি বসে বসে অযথাই কাঁদতে শুরু করলেন। লোকেরা তবুও তাকে ধরে নিয়ে আসলো, এইভাবে কাঁদলে কি করে হবে, তাকে বুঝে। এমন একটা সময় হলো তার পাগলামি এমন হলো যে তাকে বেঁধে রাখতে হতো। কখনো কখনো সে বাঁধন যেভাবেই হোক যদি ছাড়াত, তাহলে সে ছুটে বিভিন্ন জঙ্গলের দিকে ছুটে চলে যেত। পরে এটা খোঁজ নিয়ে দেখা হলো এই ভদ্রলোক এরকম করেন কেন। এটা খোঁজ নিয়ে দেখা হলো যে এই ভদ্রলোক এত দাম্ভিক ছিলেন, এটা কেন? আসলে তাদের বংশে পরেজগার লোকের সংখ্যা খুবই কম ছিল। বংশের কেউ দোয়া করার মতন, আল্লাহর কাছে দোয়া করার মতন সেরকম লোকই ছিল না। আগামী প্রজন্মের জন্য দোয়া করার লোক ছিল না। ভবিষ্যৎ সেইটি মানুষ হবে, এই দোয়াটা তার মধ্যে ছিল। সে লেখাপড়া করেছে, কিন্তু তার পিতা, তার মাতা, তার আত্মীয় স্বজন, তাদের গোষ্ঠী বেশ খানিকটা দাম্ভিক বলা যেত। তাদের বংশে সিজদা করার লোক খুব কম ছিল। আল্লাহকে সিজদা করা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আলা, এসব কথা বলা, নামাজি লোক খুব কম, রোজাদার লোকও খুব কম। তাদের মধ্যে একটা ধারণা ছিল শিক্ষা করবে, টাকা আসবে, চাকরি বাকরি করবে, স্বচ্ছন্দে জীবনযাপন হবে, এটা তাদের মধ্যে ধারণা ছিল। পরেশগারির দিকটা একেবারেই ছিল না। তাদের মধ্যে টাকা পয়সা ছিল, বাড়ি ঘর, ভালো বড়লোক তারা ছিলেন, সে গোষ্ঠীর অনেকেই ছিলেন, কিন্তু বাড়ি ঘর দিয়ে কি আর জীবনের শান্তি হয়? শুধু অর্থে কি জীবনের শান্তি হয়? এর জন্য দোয়ার প্রয়োজন হয়। এই জন্য সমাজের মানুষের শান্তির মূলক দোয়ার প্রয়োজন হয়, খুশির দরকার হয়। সমাজের মানুষ ভাববে, হ্যাঁ এই ছেলেটি উপযুক্ত শিক্ষা করেছে, এই ব্যাপারটা ছিলই না। শিক্ষা করেছে, কিন্তু নাস্তিক হয়ে শিক্ষা করে সে কি করবে? আল্লাহর রাসূল বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ চারটে ফলের মতো, চার শ্রেণীর। এক শ্রেণীর মানুষ আছে যারা কমলার ফলের মতো, কমলা লেবু না, কমলা লেবুর মতো। সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ এরা কিরকম মানুষ? কমলা লেবুর মতো বলতে, কমলা লেবুর মতো আল্লাহ রাসূল বলেছেন, কমলা লেবু যেমন সেন্টেড হয়, সুগন্ধওয়ালা হয়, দেখতে ভালো হয়, রুচিসম্মত তার চেহারা হয়, কমলা লেবুর পাকলে যেমন সুস্বাদু হয়, যেমন নরম হয়, এবং কমলা লেবু খেয়ে তার মধ্যে একটা বিশেষ তৃপ্তি হয়, ঠিক কিছু মানুষ আছে যে মানুষের কাছে গেলে নরম ব্যবহার, কমলা লেবু যেমন নরম তেমন ব্যবহার। লোকটির তার যে কথাবার্তা, সে কথাবার্তার মধ্যে নম্রতা, ভদ্রতা, দাম্ভিকতা নেই বললেই চলে। এবং লোকটির কাছে কেউ অসৎ পরামর্শ পায় না, সৎ পরামর্শ সবসময় দেয়, তার কাছে গেলে শান্তি পাওয়া যায়। এই কমলা লেবুর মতো সে স্রষ্টার সাথে যুক্ত, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, সে চরিত্রের ছায়া তার মধ্যে আছে। এই লোকটি কমলা লেবু। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ খেজুরের মতো কারা?
আল্লাহ নবী বলেন, খেজুর খোরমার মতো ওই লোকগুলো যারা সুশিক্ষিত নয়, শিক্ষিত, কিন্তু স্রষ্টার সাথে তাদের সম্পর্ক, তাদের টাকা আছে, বাড়িঘর আছে, খোরমার সুগন্ধ হয় না, খেজুরের সুগন্ধ হয়, মিষ্টি বটে কিন্তু সুগন্ধ নাই, চরিত্রের সুগন্ধ নাই, মিষ্টি বটে, সে খায়, দই খায়, মিষ্টি খায়, বাড়ি ঘরে থাকে, আত্মীয় স্বজন নিয়ে থাকে, বিভিন্ন সব টাকা পয়সা আছে, সব ঠিক আছে, তার মিষ্টতা সে বজায় রেখেছে, কিন্তু তার মধ্যে তার চরিত্রে কোনো সুগন্ধ নেই। এ হলো খোরমার মতো। আল্লাহ নবী বলেন, আর একটা লোক আছে, যে লোকটা ধূত্র ফলের মতো, কাঁটাদার, তার কাছে রূঢ় কথা, তার জবানে মিথ্যা কথা, তার জবানে সবসময় মুখ খারাপ, তার জবান থেকে মানুষ কুযুক্তি ছাড়া, কাঁটা ছাড়া ফুলের সুগন্ধ পায়, এবং সে টেস্ট যদি করা হয় সেটা তিতো, তার ব্যবহারও তিতো, সবসময় তিক্ত বদমেজাজি লোক, কিন্তু লোকটি নিজেকে পণ্ডিত মনে করলেও আসলে সে ধূতের ফল। আল্লাহ নবী এই রকমের যে ফল দিয়ে তিনি উক্তি করেছিলেন, ওই ভদ্রলোক ছিলেন সেই রকম লোক, যে লোকটি খুরমা, সে কুযুক্তি দিত না ঠিকই, কিন্তু তাতে সুগন্ধ বলে কিছু ছিল, তার টাকা পয়সা নিয়ে সে মিষ্টি ভাবে জীবনযাপন করত, কিন্তু সুগন্ধ চরিত্রের কোন আদর্শ তার মধ্যে ছিল। যেহেতু সব আদর্শের শেষ আদর্শ আল্লাহ রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার কোনো আদর্শ নাই, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন থেকে বহিষ্কৃত, এ টু জেড হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সে কিছুই মনে করত না। সে মার্কস, স্টালিন, লেনিন, ফ্যারাডে, শিবদাস ঘোষ, নানান ধরনের যেসব বিখ্যাত লোক, তাদেরকে সে বড় মনে করত, তাদের জীবন চর্চা সে নিজের জীবনে চর্চা করত, এরকম লোক সে ছিল। তার মাথা খারাপ হওয়ার পর তার মধ্যে সহানুভূতি খুব কম ছিল। একদিন হঠাৎ করে শোনা গেল, একটা রটনা হলো, সেই রটনাটাতে এটা শোনা গেল যে ওই লোক গোরস্থানে গিয়েছে, গোরস্থান মানে কবর গায়ে, এবং গোরস্থানে গিয়ে একটা পুরাতন কবর, যে কবরটা ঢসে যায়নি, এমন একটা কবরের উপরে জীব বেশ বড় করে জীব বার করে মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে। লোকেরা ছুটে গেল এবং তাকে নিয়ে আসলো। কে বিভৎসতার জীব বেরিয়ে যাওয়ার যে দৃশ্য, মারা গেছে। কি হলো, টোটাল রেজাল্ট কি হলো? মধ্যে সে কিছু টাকা পেল, কিছু সম্মান পেল, সম্মানের লোক তো নয়, আল্লাহ রাসূলের সঙ্গে তার তো সম্পর্কই নাই, কিন্তু জাগতিক একটা সামাজিক দিক থেকে চাকরি করে এরকম একটা হালকা সম্মান সে পেল, কিন্তু তার টোটাল যে জীবনটা, সে জীবনটা বিনষ্ট। সে বংশের কোনো দোয়া না পাওয়ার কারণে, তার এত টাকা পয়সার জীবনযাপন হওয়ার পরেও সে একেবারে বদ মৃত্যু যাকে বলে, এমন একটা মৃত্যু হয়ে তার জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।